করোনা পরবর্তী সময়ে ভিসা উন্মুক্ত করে দেয়ায় ভিজিট ও অন্যান্য বিষয়ে আরব আমিরাতে প্রবেশ করেন হাজার হাজার বাংলাদেশি। অনেকে ভিসা পরিবর্তন করে কাজের সুযোগ পেলেও বেশিরভাগেরই ভিসার মেয়াদ ফুরিয়ে যায়। এতে দেশটিতে অবৈধ হয়ে পড়েন কয়েক হাজার বাংলাদেশি। গেল আগস্টে দেশটিতে আটকে পড়া সমস্ত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সাধারণ ক্ষমার এই কার্যক্রম। এতে করে মেয়াদ উত্তীর্ণ, অনিয়মিত ও কাগজপত্রবিহীন অভিবাসীরা জেল জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন। সুযোগ থাকছে বৈধ হওয়ারও। যারা এখানে আনডকুমেন্টেড কোনো কারণে হয়ে গেছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা 1 সেপ্টেম্বরের মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা এখানে এই সুবিধার আওতায় বৈধতা পাবেন। তামিম বা নিয়োগকর্তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের জন্যও বলবৎ থাকবে সাধারণ ক্ষমা। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করলে অবৈধ অভিবাসীদের ট্রাভেল পারমিট দেবে কনসুলেট। ট্রাভেল পারমিট পেলে সংশ্লিষ্ট ইমিগ্রেশন থেকে সংগ্রহ করা যাবে এক্সিট পারমিটও। এক্সিট পারমিট পাওয়ার 14 দিনের মধ্যে দেশে ফিরতে হবে অভিবাসীদের। সাধারণ ক্ষমা চলাকালীন এক্সিট পারমিট নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না অনুপ্রবেশকারী। সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে এক্সিট পারমিট নিয়ে যারা যাবেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যান নেই, নিষেধাজ্ঞা নেই, তারা দেশে আবার আসতে পারবেন। সাধারণ ক্ষমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বৈধ পাসপোর্টের। বাংলাদেশি অভিবাসীদের আটক থাকা 1300 পাসপোর্ট ইতোমধ্যেই কনসুলেটের কাছে হস্তান্তর করেছে স্থানীয় ইমিগ্রেশন অফিস। পাসপোর্ট উইংয়ে লোকবল বাড়ায় নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট দুবাই বাংলাদেশ কনসুলেট। তবে যারা বৈধতার আবেদন করবেন তাদেরকে প্রথমে 6 মাস মেয়াদী চাকরির সন্ধানী ভিসা দেবে আরব আমিরাত। এ সময় প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার মাধ্যমে বৈধতা অর্জন করতে হবে প্রার্থীকে। এজন্য শ্রমিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কনসুলেটের লেবার কাউন্সিলর। আমাদের প্রচুর সংখ্যক বাংলাদেশি যাদের পাসপোর্টের মেয়াদ নাই বা হারিয়ে গেছে, পাসপোর্ট লাগবে। আর শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে আমরা ট্রাভেল পারমিট ইস্যুর বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি। আমি একটা ফ্লো চার্ট তৈরি করেছি, যাতে এই ফ্লো চার্টটা দেখে কোথায় কিভাবে সেবা পাবেন, খুব দ্রুত সময়ে সেবাটা পাবেন, সেই লক্ষ্য নিয়ে শ্রম কল্যাণ উইং আমরা কাজ করছি। 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সেবা গ্রহণের জন্য মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীদের যেতে হবে সংশ্লিষ্ট ইমিগ্রেশন সেন্টারে। এরপর ইমিগ্রেশনের নির্দেশনা অনুযায়ী সরকার অনুমোদিত টাইপিং তহসিল বা আমির সেন্টারে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন, সংযুক্ত আরব আমিরাত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।